রাষ্ট্র পরে, আগে নিজে বাঁচবেন। আপনি যদি মুরগিকে প্রশ্ন করা হয়েছিল যে হে মুরগি বলতো তোর বেশি মায়া না তোর বাচ্চার জন্য বেশি মায়া, বললো আমার বাচ্চার জন্য খুব মায়া। তখন গরম তাওয়ার উপরে মুরগি এবং তার দুটো বাচ্চাকে ছেড়ে দেওয়া হইলো। একটু পরে দুই পায়ের নিচে দুটো বাচ্চা নিয়ে মুরগি উপরে দাঁড়িয়ে থাকলো। অর্থাৎ নিজের চেয়ে কাউকে কেউ বেশি ভালোবাসে না। পৃথিবীতে আপনাকে বেশি কেউ ভালোবাসে না। প্রতিবেশী রাষ্ট্র বলেন, অন্য রাষ্ট্র বলেন, যে কোনো রাষ্ট্র বলেন, আগে তার যার যার দেশ। ব্যতিক্রম শুধু আমরা। আমরা শুধু আমাদের দেশ ভাবি না, আমরা আমাদের ব্যক্তিদেরকে ভাবি। এই ব্যক্তিদেরকে যখন ভাবি, আমি একজন সচিবকে প্রশ্ন করছিলাম, রিটায়ার্ড সচিব, তার বাসায় গিয়ে অনেকদিন আগে, যে আমি আপনার বাসায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাঘাটে ভাঙাচুরা। আপনি তো দীর্ঘদিন সরকারের দায়িত্বে ছিলেন, রাস্তাঘাট ভাঙাচুরা, স্ট্রিট ল্যাম্প নাই, কিন্তু আপনার ভিতরে তো রাজপ্রাসাদের মতো। তখন সে বলতেছে সেটা তো আমরা বুঝতে পারবো না, যারা কাজ করেছে তারা। আমি কই না, ওই রাস্তার যে টাকা, স্ট্রিট ল্যাম্পের যে টাকা, সেই টাকা আপনার বাড়িতে, এই জন্য রাস্তার এই দুরবস্থা। সুতরাং আপনি যখন বেহেশতে থাকেন, দেশবাসী তখন দোজগে থাকে। আর আমি যখন আপনার প্রাসাদের ভিতরে ঢুকতে চাই, তখন ওই ভাঙা রাস্তা পার হয়ে আসি। এর মানে হচ্ছে এই জান্নাতে প্রবেশ করার পথ সত্যিই বন্ধুর। তো বিষয়টা হলো এরকম, আপনাদের দেশটাকে নষ্ট করেন। কেন বলছি কথাটা? বাংলাদেশের 53 বছর যাবৎ, আমি না বললেও এরশাদ সাহেবের পরের থেকে দেখব যে বাংলাদেশটা দুই ভাগে বিভক্ত, আমলা এবং সাধারণ জনগণ। আর আমলার সাথে যোগ দেয় কারা? সাধারণ জনগণ, যাদেরকে নির্বাচন করে পার্লামেন্টে পাঠায়। তখন আমলা আর ওই সরকারের প্রতিনিধি একত্র হয়ে যায় তারা ইসরায়েল। আর দেশের বাকি জনগণ হইল ফিলিস্তিন। দীর্ঘ 53 বছর বলেন আর 20 বছর বলেন, আমরা তাই দেখছি। যেখানে সরকার যাবেন জনগণের প্রতিনিধি হয়ে, সেখানে গিয়ে তারা আমলাদের সাথে আতাত করেন। ভাইস ভার্সা, তোরা তোদের মতো চলবি, আমাকে শুধু ক্ষমতায় রাখবি। আমরা ইসরায়েল, 17 লক্ষ লোক ইসরায়েল, 17 কোটি লোক হইল ফিলিস্তিন। এইভাবে চলে আসছে বাংলাদেশ। এখন দুই পক্ষের বাঁচার উপায় কি? দুই পক্ষ মানে কাদেরকে বলছি আমি? দুই পক্ষ বলতে ছাত্র আন্দোলন করেছে, তাদেরকে নাকি আবার ইন্ডেমনিটি দিবে। আর ইন্ডেমনিটি মানে কি? দায় মুক্তি। দায় মুক্তি মানে আমি অপরাধ করছি, আমি অপরাধ তো করি নাই। কারণ আমি তো সরকার বদল চেয়েছি, আপনারা সবাই চেয়েছেন। বিএনপি যারা ক্ষমতায়, তারা নাকি ধান খেতে ঘুমিয়েছে, তাদের বিরুদ্ধে 1 লক্ষ মামলা, তাদের বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই খুনের ভিকটিম তো আপনারা, ঘুমের ভিকটিম আপনারা। তাহলে আপনাদের এত গরিমসি কেন এটা করতে? তাহলে আপনি যাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, সেখানে নাম আসবে কাদের? যেগুলো আমরা চিনি, অন্তত 100-2 ছেলে পেলের নাম আসবে, বাকিগুলো একটা আসবে না। এই এদেরকে দায় মুক্তি দেওয়ার মানে হচ্ছে তো তোমরা একটা অপরাধ করছো। আমি জানতে চাই, সংসদে যদি সাহস থাকে, যদি আপনাদের মনে করেন এরকম অধিকার থাকে, পার্লামেন্টের প্রস্তাব উত্থাপন করেন কালকে সরকারি পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে, যে জুলাইতে যে ঘটনাটা ঘটছিল, সেই ঘটনা সন্ত্রাসী ঘটনা, সেই ঘটনাটা কি মানে কি সরকারি ঘটনা বা সন্ত্রাসী ঘটনা কিনা, এই ব্যাপারে প্রস্তাব আনেন। আমরা দেখতে চাই পার্লামেন্টে পাশ করে কিভাবে হয়। যদি এটা সন্ত্রাসী ঘটনা না হয়, তাহলে তো আমার দায় মুক্তির বিষয় নাই। আর দায় মুক্তির বিষয় হচ্ছে যে আমি একটা অপরাধ করেছি, আমাকে দায় দেওয়া হইল। আমরা তো ইন্ডেমনিটি বিল যাকে বলে, ইন্ডেমনিটি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পরেও দেওয়া হয়েছিল। ইন্ডেমনিটিতে কিচ্ছু আসে যায় না। অ্যাডভান্স সরকার আসলেই আপনার বয়স 70 হলো, ওই আসিফ মাহমুদের বয়স 70 হোক, তাকে নিয়ে আমি ঝুলিয়ে দিব।